হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো আজকে আমি যাব আমার গাড়ির সার্ভিস করাতে। তো যাওয়া যাক। তো আমি বেরোচ্ছি, দেখি যাই কত কি লাগে যেতে সময়। এই আমার গাড়ি রেডি আছে যাওয়ার জন্য। চলো যাওয়া যাক। বেরিয়ে পড়লাম, এখন যাব সোনারপুর। রাস্তার অবস্থা এত খারাপ যে ছিল যে আমি ভিডিওই করতে পারিনি। সারা রাস্তা জ্যাম খেতে খেতে এসেছি, তাও কোনো রকম ভালো রাস্তায় উঠেছি। আর 1 কিলোমিটার পর গেলে পাবো ভালো রাস্তা। এইভাবেই যাই কিছুক্ষণ, কি করব আর, যা রাস্তার কন্ডিশন, বাপরে। ফাইনালি আমি উঠলাম গঙ্গা জোয়ারা মেন রোড। এবার পুরোটাই ভালো রাস্তা পাবো। এতক্ষণ পর আমি গাড়ি চালিয়ে কমফর্ট, মানে পুরো কমফর্ট। এই রাস্তায় তো রাইড করে মেন মজা না। এই মজাটা যা সত্যি যে বাইক রাইড করতে ভালোবাসে সেই বুঝবে। কিন্তু এই স্পিড ব্রেকার খুব ডিস্টার্ব করে, কিন্তু কিছু করার নেই, সেটা মানতে তো হবে, নাহলে অ্যাক্সিডেন্ট এই যার একটা। চলো এইভাবেই যাই, মাঝে মাঝে ব্রেক মারা ভালো। ওহো, রাস্তা হবে তো এমন। জানি না কেন পৃথিবী আমার লাগে এত অসহায়, আধারের জলে ভাসে জীবন, সব আলো নিভে যায়। মনে হয় আমি নেই আমাতে, হারিয়ে গেছি সেই। সকাল 10টা 15 হয়ে গেছে, এখনো আমি প্রায় হাফ রাস্তা। তো চলেই যাচ্ছি, পথ যেন আর পুরায় না। উফ, এমনি স্নান করে বেরিয়েছি, ঠান্ডা লাগছে বিশাল, কিন্তু রোদ্দুর পড়েছে, অনেক যেন আরাম লাগছে। তো সামনে বাস, এটা বাসের রুট, এখান থেকে বাস চলে জানতাম না। তো এসে গেলাম একটা আম বাগান, বাট কোথায় যে আম গাছ আমি খুঁজে পাচ্ছি না, বা কেনই বা আম বাগান রাখা হয়েছে নাম। চলো যাই। সামনে পাবো খুড়িগাছি মোড়, ওখানে একটু জ্যাম থাকে। তো এই মুহূর্তে আমি রয়েছি রামচন্দ্রপুর রোডের ওপরে, আর কিছুটা গেলেই আমি আমার গন্তব্যস্থান পৌঁছে যেতে পারবো। তো খুড়িগাছিতে জ্যাম ছিল একটু, আর সোনারপুরে তো বিশাল জ্যাম, বিশাল। তো কিছুক্ষণ আগে রাস্তার ওপরে একটা মহিলা মানে পড়ে গেছিলেন,
ওনার পায়ে চোট লেগেছেন। হওয়ারই কথা, মানে এখান থেকে যা ভাবে অটো চলে, এটা অটোরই দুর্ঘটনা। ওখানকার লোকজন বলাবলি করছিলেন, সেই থেকে আমার শোনা আর কি। মানে এখানে রিক্সা ভ্যান খুব কম, ম্যাক্সিমামই অটো। আর যেইভাবে চালায় ওরা, যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। আর ওদের খারাপ দিক একটাই, বাদিক চাপিয়ে দেয়, মানে কোনো রকম ইন্ডিকেটর দেয় না, বাদিক চাপিয়ে দেয়। কিছু বলাও যাবে না। তো আমি প্রায় এসেই গেছি, আর একটুখানি রাস্তা। আমি প্রায় এসেই গেছি। ওই যে সামনে দেখা যায় বোর্ড, ব্যানার্জি টিভিএস। তো এটাই আমার গন্তব্যস্থান, এখানেই আমি দাঁড়াবো। সরি, ভেতরেই যাব। চলো যাওয়া যাক। তো এসে গেলাম। অলরেডি আমার গাড়ি ঢুকিয়ে নিয়েছে ওয়াশ করাতে। ওয়াশ করাবে আগে, তারপর করবে সার্ভিসিং। এই যে গাড়ি দেখতেই পাচ্ছ। তো গাড়ির তো কাজ হচ্ছে, তো আমি একটু রেস্ট করি। আর এখানকার কাজকর্ম খুব ভালো, খুব মন দিয়ে কাজ করে এরা, সত্যি খুব ভালো। আর হ্যাঁ, আমাকে চা দিয়েছে। তো এখন শীতকাল, তো চা খাওয়াটা খুব জরুরি। এখানে গাড়ির কাজ চলছে, এখন এই চাকাটা খুলবে, সামনের চাকা খুলবে, অনেক কাজ আছে টুকটাক, চেন লুপ হবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার পেছনের চাকা, সরি গাড়ির চাকা খুলে নিয়েছে, খুলে ওই সামনে রেখেছে। গাড়ির কাজ মোটামুটি শেষ, আর কিছুটা বাকি আছে, তারপরে গাড়ি হ্যান্ড ওভার করবে। ভেতরে ইঞ্জিনটা সাফ করা হচ্ছে। তো আমার গাড়ি কমপ্লিট হয়ে গেছে। আর যে মেকানিক দাদা আছে, উনি বললো যে আমার গাড়ির পিছনে ব্রেক রড থাকে, সেটা কোনো কারণে ভেঙে গেছে। তো বললো এখানে অর্ডার দিয়ে দিলে 1 সপ্তাহের মধ্যে চলে আসবে। তো আমি যাওয়ার সময় অর্ডারটা দিয়ে যাব। আর সত্যি খুব ভালো কাজ করেছে, আমি ফুল রিভিউ দিচ্ছি 100-এ 100। তো ফাইনালি আমার গাড়ি ফুল সার্ভিসিং হয়ে গেছে। আর এখন গাড়ি চলছে এমন, মানে এতটাই স্মুথলি চলছে, বলার মতো না। আর একটা কথা বলবো, যে 125 সিসির মধ্যে সব থেকে বেস্ট বাইক হচ্ছে টিভিএস রেডার। এর আগে আমি কোনো বাইক আমার নলেজে নেই। এই বাইক যে একটানা চালাবে, সত্যি বলছি কোনো রকম ব্যাক পেন হওয়ার চান্স থাকবে না। বাস এটাই বলার ছিল। তো আবার কোনো নেক্সট ব্লগে আসবো। আপাতত টাটা, আবার দেখা হবে।